হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কম বেশি আমরা সবাই তো আচার পছন্দ করে, আর আমরা মেয়েরা আচার বলতেই ফিদা। আর কার কেমন পছন্দ আমি জানি না, তবে আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিসের মধ্যে হচ্ছে আচার অন্যতম। তো সেই জন্য আমার আপুদের এবং ভাইয়াদের সুবিধার জন্য আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে একটা মজাদার একটা আচার বানাইতে পারেন, তাও সিজনাল জলপাই দিয়ে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বাজার থেকে আমি এখানে প্রায় 2.5 কেজি বরাবর 2.5 কেজি জলপাই এনেছিলাম। তো আজকে একটু বেশি করে বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পরিমাণে বেশি হলেও। তো আমি এখানে করেছি জলপাইগুলোকে প্রথমে একটু লবণ এবং হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একটু মাঝখানে চাপ দিয়ে এভাবে করে একটু ভেঙে নিয়েছি, আর কিছু আস্ত রেখেছি। তো আচার বানানোর জন্য প্রধান উপকরণ 5 ফোড়ন এবং চিলি ফ্লেক্স, আর নিয়ে নিয়েছি 1 কাপ রসুন, থেতলানো বলেন বা কুচি বলেন, নিয়ে নিলাম। এরপরে নিয়েছি আমি সরিষা, সাদা সরিষাটা নিয়েছি আমি। আর আজকে আমি আচারটা বানাবো ফরচুন সরিষার তেল দিয়ে। ইট ইজ নট এ ব্র্যান্ড প্রমোটিং, এটা জাস্ট আমি বানাচ্ছি, সেজন্য আপনাদের সুবিধার জন্য সবগুলো বলে দিচ্ছি। তো তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন এবং কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতা চিড়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 4-5টা চিলি ফ্লেক্স, শুকনো মরিচকে একটু কেটে দিলাম আর কি। তো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসতেই আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচিগুলা। তো রসুন কুচিগুলা দিয়ে যখন একদম তেলটাতে একদম ফেনা উঠে গেল, তখন এই পর্যায়ে আমি এটাকে অনবরত একটু নাড়তেই আছি যেন তেলটা ভালো থাকে এবং ফেনাটা কমে যায়। যখন ফেনাটা একটু কমে আসলো, আমি এখানে অ্যাড করে দিলাম 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং 2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বরাবর সাদা সরিষা আমি ব্লান্ড করে নিয়েছি সিরকা দিয়ে। আপনারা অবশ্যই সিরকা দিয়ে পাটায় বাটেন, আর ব্লান্ড করেন অবশ্যই সিরকা দিয়ে করবেন, পানি দিয়ে নয়, কারণ আচারটা যদি প্রিজার্ভ করতে চান অবশ্যই সিরকাটা ইউজ করতে হবে, আমরা যেটা বলি ভিনেগার। তো ওটা পরিমাণ মতো দিয়ে আপনারা সরিষাটা বেটে বা ব্লান্ড করে নেবেন। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিলাম। যখন কষিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে জলপাইগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন জলপাই কিছু আস্ত কিছু ভাঙা, আমি এভাবেই করেছি যাতে একটু গ্রেভি ভাবটা আসে। তো আমার জলপাইগুলো কিন্তু সেদ্ধ করেছি, তো একদম নরম তুলতুলে হয়ে গেছে, এটা আর বেশিক্ষণ সফট করার প্রয়োজন নেই। সো আপনারা এইভাবে বানিয়েও খেয়ে ফেলতে পারবেন। তো আমি জলপাইটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলার মধ্যে। কষানোর পর আমি এখানে বরাবর মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়েছি। অবশ্যই এখানে যারা মিষ্টির ব্যালেন্সটা করতে চান, আমার জানা মতে সবাই একটু টক মিষ্টি পছন্দ করেন, তবে আমরা চিনি একটু কম খাই, আমি এটা একটু টকের পরিমাণটা বেশি রেখেছি, সেই জন্য আমি চিনি কম দিয়েছি। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী 2.5 কেজি জলপাইতে অবশ্যই 3.5 কাপ চিনি লাগবে মাস্ট। তো আমি এখানে 2 কাপ ইউজ করেছি। তো এই পর্যায়ে আমি এটা কষিয়ে ভালো করে আমি চুলায় বসায় রাখলাম। বেশ 2 ঘন্টার মতো আমি চুলায় একদম দমে বসিয়ে রেখেছিলাম। মাঝখানে বেশ কিছুক্ষণ এসে নেড়ে চেড়ে দিয়েছিলাম। কালারটা যখন চেঞ্জ হয়ে একদম এরকম চলে এসেছে, তেলটা যখন উপর দিয়ে ভাসতেছে, এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং 2 চা চামচ 5 ফোড়ন। আমি এগুলাকে ভালো করে মেথিগুলো বেছে ফেলে দিয়েছি এবং
একটা প্যানের মধ্যে ভালো করে টেলে একটা কাপ দিয়ে ঘষে গুঁড়া করে নিয়েছি। ব্লান্ড করতে হবে না, এতটুকুতেই কিন্তু স্মেলটা ভালো চলে আসবে। তো আমি শেষে করে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, সবসময় পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই আপনারা আচার বানানোর শেষে ইউজ করবেন, তাইলে আচারের স্বাদ এবং সুগন্ধ এবং গুণাবলী সব কিছু একদম পারফেক্টভাবে চলে আসবে। আর যদি প্রথমে ইউজ করেন তাহলে ভালো আসবে না, ভালো স্মেল পাবেন না। তো আজকের এই রেসিপিটি হয়তো আপনাদের কাজে আসবে, আমার আপুদের ভাইয়াদের ভালো লাগবে। ভালো লাগলে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, মজা করে বানিয়ে আমার মতো খেয়ে নেবেন জলপাইয়ের আচার। আল্লাহ হাফেজ।